কোনটা মন্দ এটা বিবেচনা করে ডিসাইড করতে তারা পারত না। এই জন্য ওই সময়টাকে আইনে জাহিলিয়াত বলা হয়। এমন একটা মুহূর্তে ক্রান্তিকাল কঠিন একটা সময় পার করতেছিল, এমন সময় অতিবাহিত করতেছিল। ওই সময়টা মানুষজন তারা মানুষ কেনা বেচা করত, নারীদেরকে বাজারে পণ্যের মতো বিক্রি করত, নারীদেরকে মনে করত পণ্য সামগ্রী। অর্থাৎ বাজারে যেরকম দ্রব্য সামগ্রী কেনা বেচা করি ঠিক তেমনি ভাবে নারীদের অবস্থা ঠিক তেমনি করেছিল। গৃহ স্বামী নিজের স্ত্রীকে অন্যের কাছে বিক্রি করে দিত, অন্যের কাছে দিয়ে দিত। সেজন্য প্রেগনেন্সি হয়ে আসে সৈন্য সামন্ত বা বীরশ্রেষ্ঠ যারা ছিল তাদের কাছ থেকে গর্ভবতী হয়ে আসতো। 7 মাস 8 মাস যখন সে গর্ভের সময় হতো, বৈশাচিক ধারণা এতটা অতিক্রম করেছে, বন্ধুদেরকে ইনভাইট করে বাসায় নিয়ে সেই জীবন্ত সেই মাকে, মহিলাকে, নারীকে, স্ত্রীকে প্যাক ফেলে তারপরে বাচ্চাকে বের করা হতো। সেইটা নিয়ে পৈশাচিক আনন্দ উৎফুল্লতে মেতে উঠেছে ওই সময়টা। তো শুধু তাই নয়, কন্যা সন্তানদের এতটা তারা নিকৃষ্ট, এতটা অবহেলিত হয়েছিল যে তারা কন্যা সন্তান যখনই জন্ম হতো তারা জীবনকে প্রথিত করত, দাফন দিত। ওই যে আমরা একটা ঘটনা জানি যে 100টা কন্যা সন্তানকে তিনি জীবন্ত প্রথিত করেছে। ধারাবাহিক করে জীবন্ত প্রথিত করতে করতে তার ছোট্ট কন্যা সন্তান তাকে জীবিত করার জন্য তিনি নিয়ে যাচ্ছে। জীব যখন কবর করা হচ্ছে তখন সেই জামিলা, মেয়েটির নাম ছিল জামিলা, অর্থাৎ সুন্দরী, এত অপরূপ সুন্দরী ছিল, এত মায়াচ্ছন্ন তার লোকটা ছিল। সেই জামিলা বলতেছে, পিতা তুমি এত কষ্ট করতেছো, তোমার তো যাওয়ার কথা দাওয়াতে, তুমি তো মায়ের কাছ থেকে আমাকে নিয়ে এসেছো দাওয়াতে যাওয়ার কথা বলে, তাহলে তুমি এত কষ্ট করতেছো, তোমার দাড়িতে মাটি ছিটে এসতেছে। নিজের হাত দিয়ে সেই কন্যা সন্তানরা মাটি সরাচ্ছে এবং বাবাকে বলতেছে, বাবা তুমি এত কষ্ট করতেছো, আমরা তো দাওয়াতে যাওয়ার কথা। সেই কন্যা সন্তান তাকে জীবন্ত প্রথিত করতেছে আর চিৎকার কন্যা সন্তান বলতেছে, বাবা আমাকে জীবন্ত প্রথিত করো না, আমি ভিক্ষা করে খাবো, দূরে গিয়ে আমি ভিক্ষা করব, পরিশ্রম করব, কিন্তু আমি তোমার পরিচয় দিয়ে চলবো না। তোমার পরিচয় দিলে তোমার যদি আঘাত হয়, রিসপেক্টে আঘাত করে, তোমার ব্যক্তিত্বে আঘাত হানে, তাহলে আমি তোমার পরিচয় দিয়ে চলবো না। বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। তেমনিভাবে এখন একটা সময় আমরা অতিবাহিত করতেছি। খাবার সামনে দেওয়ার পরও তাকে জিজ্ঞেস করা হচ্ছে খাবার কেমন হয়েছে, ভালো হয়েছে? সে বলতেছে, মাথা নেড়ে বলতেছে, আপনাদের হোটেলের খাবার খুবই ভালো, খুবই ভালো হচ্ছে আপনাদের হোটেলের খাবার। সেই ব্যক্তিকে এমন ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে খাবারের পরে, তার মানে হচ্ছে সেই খাবারের বিনিময়ে তার জীবনটা নিয়ে নেওয়া হচ্ছে। এক প্লেট খাবারের বিনিময়ে জীবন দেওয়া হচ্ছে। এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি। ভারাক্রান্ত মন নিয়ে কথাগুলো বলতেছিলাম। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মুহূর্তে তিনি আবির্ভাব হলেন, এমন একটা মুহূর্তে তাকে আল্লাহ তাআলা পাঠালেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নাসের বলতে বলতেছেন, ইয়াজি জাতি কুতিলা, কোন অন্যায়ের কারণে, কোন অপরাধের কারণে তাদেরকে কতল করা হলো, হত্যা করা হলো, তাদেরকে যে হত্যা করা হলো কেন প্রশ্ন আছে আল্লাহ তাআলা। ইয়াজি জাতি কুতিলা, কেন তাদেরকে হত্যা করা হলো? কন্যা সন্তান জন্ম লাভ করলে তারা লাঞ্ছিত হতো, অপমানিত হতো, বন্ধুদের সামনে বলতে পারতো না যে আমার কন্যা হয়েছে। অর্থাৎ নিজের কন্যা অন্যের ঘরে গিয়ে কাজ করবে, দাসত্ব করবে, আরেকজনের ব্যবহার করবে। এই জন্য তারা ওই সময়কার জাহিলিয়াত এতটা লিমিট ক্রস করেছিল, অন্ধকার অপরাধ এতটাই অতিক্রম করেছিল, তারা না কন্যাদেরকে এতটা হেয় প্রতিপন্ন করেছিল। অর্থাৎ কন্যাদেরকে তারা মানুষ হিসাবে সমাজে কোনো মূল্যায়ন ছিল না। সেই নারীর অধিকার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় তিনি আবির্ভাব হয়েছে। বন্ধুগণ বলতেছিলাম, এমন একটা সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে। এর পূর্বে তারা একটা একটা করে মূর্তি কাবা গৃহে উঠাইতে উঠাইতে 307টা মূর্তি, 60টা মূর্তি উঠিয়ে ফেলেছে।
তারাও কিন্তু সেই কাবাগরকে রেসপেক্ট করতো, নামাজ পড়তো, কাবা তাওয়াফ করতো, জিয়ারত করতো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো। শুনবেন, বলে খুজা গোত্রের সর্দার আমর বিন লুহাই একজন ব্যক্তি ছিল। কাবা ঘরে কিভাবে মূর্তি উঠে ইতিহাস আমরা সূচনায় দিতে গেছি। একজন ব্যক্তি সর্দার, খুজা গোত্রের একটা গোত্রের নাম। এখন আমরা যেমন মুন্সি, হাওলাদার, শিকদার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে যে আমি গোত্রে গোত্রে তাদেরকে বিভক্ত করেছি যেন তারা একে অপরে পরিচিত হতে পারে। কিন্তু আমরা এক পিতা এবং এক নারীর সন্তান, এক পিতা এবং এক নারীর সন্তান, সকলেই আমরা তিনি ভাই এবং বোন, পৃথিবীতে সবাই। তো ভাগ করেছে, গোত্রে গোত্রে বিভক্ত করেছে যেন আমরা পরিচিতি লাভ করতে পারি কোন গোত্রে কোন বংশে। ঠিক তেমনি ভাবে ওই সময়কার খুজা গোত্রের সর্দার ছিলেন আমর বিন লুহাই। এই আমর বিন লুহাই তিনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তার কথা মানুষকে অনার করত। তিনি করলেন কি, শাম দেশে গেলেন সফর করতে। শাম দেশে গেলেন সফর করতে, ভ্রমণ করতে। তো শাম দেশে অসংখ্য নবী ও রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করলেন, পাঠালেন। তো এই শাম দেশের ওরা এই নবীদের মূর্তি তৈরি করে, নবী তো নাই, নবীদের মানে প্রতিচ্ছবি তৈরি করে, দেয়ালে বা মাটির তৈরি করে, গাছের বিভিন্ন তৈরি করে, তারা সেই নবীদেরকে পাশে রেখে ইবাদত করত। নবীরা যেমনি ভাবে দাওয়াতি কাজ করেছে এবং তাদেরকে ভয় পেয়েছে যে তিনি তো একজন লিডার, নেতা, সে একজন আমাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাকে মানত। সময় কালের আবর্তনে একটা গোত্র বংশ মানুষ মানত। তো ওই সময়টা তাদের ধারণা ছিল এই যে আমাদের এখন বর্তমানে নবী তো নাই, এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরি করলো, ঈসা আলাইহিস সালামের মূর্তি তৈরি করলো। তারা ধারণা করলো যে নবীদের মূর্তি প্রতিচ্ছবি তৈরি করে যদি আমরা ইবাদত করি তাহলে আল্লাহ তাআলার প্রতি ধ্যান ভয় আসবে এবং তারা দেখতে পাবে। দেখেন সূত্র শুরু হয় কোথা থেকে। এই নিয়ত করে তারা সেই হুবল নামে একটা মূর্তি তৈরি করলো। সর্বপ্রথম হুবল নামে একটা মূর্তি তিনি তৈরি করেন। এই মূর্তি আরাধনা করার জন্য, পূজা অর্চনা করার জন্য শাম দেশ থেকে এই ভদ্রলোক, কি নাম, খুজা গোত্রের সর্দার আমর বিন লুহাই, তিনি এই মূর্তিকে নিয়ে এসে মক্কাবাসীদের কাছে এইটার গুরুত্ব তাৎপর্য তিনি বোঝাতে সক্ষম হয় যে ওই শাম দেশে কেন ইবাদত করে। এখন চিন্তা করতে সবাই, শাম দেশে তো অসংখ্য নবীরা চলে এসেছে এবং ওই এলাকা তো আল্লাহর রহমতপূর্ণ এলাকা, বরকতপূর্ণ এলাকা, তারা তো আমাদের চেয়ে ইসলাম বেশি জানে। তো তারা যে